Hello students, welcome to our YouTube channel বাংলা স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ভোকেশনাল ক্লাস 12 এর যে ইংলিশ তার সেকেন্ড প্রোজ দ্য প্যারটস ট্রেনিং যেটি লিখেছিলেন রবীন্দ্রনাথ টেগোর সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা আমি করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের এই যে সেকেন্ড গল্পটি রয়েছে দ্য প্যারটস ট্রেনিং, প্রথমেই তোমাদের এখানে কবি এবং গল্পটি যেটা তার সম্পর্কে কিছু বলে দেওয়া রয়েছে। তো প্রথমে দেখে নিই সেখানে কি কি বলে দেওয়া রয়েছে। রবীন্দ্রনাথ টেগোর 1861 to 1941 was a polymath genius and the most famous Indian poet of the 19th and 20th centuries. রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে এবং মারা যান 1941 খ্রিস্টাব্দে, ছিলেন বহুবিধ প্রতিভাধর এবং 19তম এবং 20 শতকের সবচেয়ে বিখ্যাত ভারতীয় একজন কবি। He won the Nobel Prize in Literature in 1913 for his Gitanjali, a book of poems. তিনি 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। Other than poetry and songs, he wrote numerous novels, short stories and essays, and also created many drawings and paintings. কবিতা ও গান ব্যতীত তিনি অসংখ্য উপন্যাস, ছোট গল্প ও প্রবন্ধ রচনা করেছিলেন এবং অনেকগুলি অঙ্কন ও চিত্রকর্মও তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ is the only poet in the world from whose writings were taken the national anthems of two different countries, India and Bangladesh. রবীন্দ্রনাথ বিশ্বের একমাত্র কবি যার লেখা থেকে দুটি ভিন্ন দেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছিল, ভারতবর্ষ এবং বাংলাদেশের। তারপরে দেখো, রবীন্দ্রনাথ's philosophy of education supported free learning in a natural setting. রবীন্দ্রনাথের শিক্ষার দৃষ্টিভঙ্গি সমর্থন করত নিখরচায় একটি প্রাকৃতিক পরিবেশে শিক্ষণ। To realize his dream, he established বিশ্বভারতী, a new center of learning. স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যা একটি নতুন শিক্ষার কেন্দ্র। The present piece criticizes the colonial system of education that confined students in classrooms and encouraged rote learning. বর্তমান অংশটি শিক্ষার ঔপনিবেশিক পদ্ধতির সমালোচনা করে, যা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সীমাবদ্ধ করে এবং মুখস্থ করে শেখার জন্য উৎসাহ দেয়। The Bengali original তোতা কাহিনী was published in সবুজ পত্র in 1918. 1918 সালে সবুজ পত্রিকায় বাংলায় লেখা আসল তোতা কাহিনী প্রকাশিত হয়েছিল। It was translated into English by the poet himself and published as the Parrot's Training in the Modern Review in the same year. এটিকে কবি নিজেই ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং একই বছর দ্য মডার্ন রিভিউয়ে দ্য প্যারটস ট্রেনিং হিসাবে প্রকাশ করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ দ্য ভার্সন পাবলিশড ইন দ্য মডার্ন রিভিউ। বর্তমান যে পাঠ্যটি তোমাদের সেটি মডার্ন রিভিউয়ের প্রকাশিত সংস্করণ। এরপরে দেখব তোমাদের মূল গল্প শুরু হচ্ছে এবং সেখান থেকে কি কি তোমাদের গল্পে বলে দেওয়া রয়েছে। দেখো, once upon a time there was a bird. একদা এক সময় এক পাখি ছিল। It was ignorant. সে মূর্খ ছিল। It sang all right, but never recited scriptures. সে গান গাইত, শাস্ত্র পড়িত না। It hopped pretty frequently, but lacked manners. লাফাতো, উড়তো,
জানতো না কায়দা কানুন কাকে বলে। Said the Raja to himself, ignorance is costly in the long run, for fools consume as much food as their betters and yet give nothing in return. রাজা বললেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খেয়ে রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। He called his nephews to his peasants and told them that the bird must have a sound schooling. তিনি তার ভাইপোদের ডেকে বললেন, পাখিটার শিক্ষার প্রয়োজন, পাখিটাকে শিক্ষা দাও। The Pandits were summoned and at once went to the root of the matter. পণ্ডিতেরা বসে অনেক বিচার করলেন এবং প্রশ্নটা এটাই যে পাখিটার অবিদ্যার কারণ কি। They decided that the ignorance of birds was due to their natural habitat of living in poor nests. সিদ্ধান্ত এটাই হলো যে সামান্য খড়কুটো দিয়ে পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। Therefore, according to the Pandits, the first thing necessary for the bird's education was a suitable cage. তাই সকলের আগে দরকার ভালো করে খাঁচা বানিয়ে দেওয়া। The Pandits had their rewards and went home happy. রাজপণ্ডিতেরা দক্ষিণা পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরলেন। A golden cage was built with gorgeous decorations. চমৎকার সজ্জা দিয়ে নির্মিত হলো সোনার খাঁচা। Crowds came to see it from all parts of the world. খাঁচাটা হলো এমন আশ্চর্য যে দেখবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকে পড়ল। Culture captured and caged, exclaimed some in a rapture of ecstasy and burst into tears. কেউ বলল, শিক্ষার একেবারে হদ্দমুদ্দ অবস্থা। Others remarked, even if culture be missed, the cage will remain to the end, a substantial fact. কেউ বলে, শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হলো। How fortunate for the bird! পাখির কি কপাল! The goldsmith filled his bag with money and lost no time in sailing homewards. শেখরা থলি বোঝাই করে বকশিস পেল, খুশি হয়ে সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। The Pandit sat down to educate the bird. পণ্ডিত বসলেন পাখিকে বিদ্যা শেখাতে। With proper deliberation, he took his pinch of snuff as he said, textbooks can never be too many for our purpose. নস্যি নিয়ে বললেন, অল্প পুঁথির কম্য নয়। The nephews brought together an enormous crowd of scribes. ভাইপোরা তখন পুঁথি লেখকদের তলব করলেন। They copied from books and copied from copies till the manuscripts were piled up to an unreachable height. তারা পুঁথির নকল করে এবং নকলের নকল করে পর্বত সমান করে তুলল। Men murmured in amazement, oh, the tower of culture, egregiously high. যে দেখল সেই বলল, সাব্বাস, বিদ্যা আর ধরে না। The end of it lost in the clouds. এর শেষ যেন মেঘের মধ্যে হারিয়েছে। The scribes with light hearts hurried home, their pockets heavily laden. লিপিকরের দল মন মতো পারিতোষিক নিল পকেট বোঝাই করে এবং তখনই বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল। The nephews were furiously busy keeping the cage in proper trim. অনেক দামের খাঁচার জন্য ভাইপোদের খবরদারির সীমা রইল না। As their constant scrubbing and polishing went on, the people said with satisfaction, this is progress indeed. মেরামত তো লেগেই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখে সকলেই বলল, উন্নতি হচ্ছে।
Men were employed in large numbers, and supervisors were still more numerous. লোক লাগলো বিস্তর এবং তাদের ওপর নজর রাখবার জন্য লোক লাগলো আরো বিস্তর। These, with their cousins of all different degrees in distance, built a palace for themselves and lived there happily ever after. মাস মাস মোটা তনখা পেয়ে তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাস্তুতো ভাইরা নিজেদের জন্য প্রাসাদ নির্মাণ করে ফেলল এবং সুখে বসবাস করতে লাগলো। Whatever may be its deficiencies, the world is never in want of fault finders. সংসারে অন্য অভাব আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। And they went about saying that every creature remotely connected with the cage flourished beyond words, excepting only the bird. তারা বলল, খাঁচাটার উন্নতি হচ্ছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। When this remark reached the Raja's ear, he summoned his nephews before him and said, "My dear nephews, what is this that we hear?" কথাটা রাজার কানে গেল। তিনি ভাইপোদের ডেকে বললেন, ভাইপো, এ কি কথা শুনি? The nephews said in answer, "Sir, let the testimony of the goldsmiths and pundits, the scribers and the supervisors be taken, if the truth is to be known." ভাইপোরা বলল, মহারাজ, সত্যি কথা যদি শুনবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামতের তদারক করে বেড়ায়। Food is scarce with the fault finders, and that is why their tongues have gained in sharpness. নিন্দুকগুলো খেতে পায় না বলেই মন্দ কথা বলে। The explanation was so luminously satisfactory that the Raja decorated each one of his nephews with his own rare jewels. জবাব শুনে রাজা অবস্থাটা পরিষ্কার বুঝলেন, আর তখনই ভাইপোদের গলায় চড়ল সোনার হার। The Raja at length, being desirous of seeing with his own eyes how his education department busied itself with the little bird, made his appearance one day at the great hall of learning. শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলছে, রাজার ইচ্ছা হলো স্বয়ং দেখবেন। তাই একদিন তিনি তার পাত্রমিত্র নিয়ে শিক্ষাশালায় স্বয়ং এসে উপস্থিত হলেন। From the gate rose the sounds of conch shells and gongs, horns, bangles and trumpets, cymbals, drums and kettle drums, tom-toms, tambourines, flutes, pipes, barrel organs and bagpipes. দেউড়ির কাছে অমনি বাজল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কড়া, নাকারা, তুড়ি, ভেরি, দামামা, কাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। The pundits began chanting mantras at their topmost voices, while the goldsmiths, scribes, supervisors, and their numberless cousins of all different degrees of distance loudly raised a round of cheers. পণ্ডিতেরা গলা ছেড়ে টিকি নেড়ে মন্ত্রপাঠ করতে লাগলেন। মিস্ত্রি, মজুর, শেখরা, লিপিকর, তদারককারী এবং মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাস্তুতো যে সমস্ত ভাইয়েরা ছিল, সবাই জয়ধ্বনি তুলল। The nephews smiled and said, "Sir, what do you think of it all?" ভাইপোরা বললেন, এ সমস্ত দেখে আপনার কি মনে হচ্ছে? The Raja said, "It does not seem so fearfully like a sound principle of education." মহারাজ বললেন, আশ্চর্য, শব্দ তো কম নয়। Mightily pleased, the Raja was about to remount his elephant when the fault finders from behind some bush cried out, "Maharaja, have you seen the bird?" রাজা খুশি হয়ে দেউড়ি পার হয়ে যেই হাতিতে উঠবেন এমন সময়
নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে। সে বলে উঠল, মহারাজ, পাখিটাকে দেখেছেন কি? Indeed, I have not, exclaimed the Raja. I completely forgot about the bird. রাজার চমক লাগলো। বললেন, ওই যা, মনে ছিল না তো, পাখিটাকে দেখা হয়নি। Turning back, he asked the Pandits about the method they followed in instructing the bird. ফিরে এসে পণ্ডিতকে বললেন, পাখিটাকে তোমরা কেমন করে শেখাও তার কায়দাটা দেখতে চাই। It was shown to him. রাজাকে সেটি দেখানো হলো। He was immediately impressed. রাজা দেখে বড় খুশি হলেন। The method was so stupendous that the bird looked ridiculously unimportant in comparison. কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখলেও চলে। The Raja was satisfied that there was no flaw in the arrangements. রাজা বুঝলেন আয়োজনের ত্রুটি নেই। As for any complaint from the bird itself, that simply could not be expected. Its throat was so completely choked with the leaves from the books that it could neither whistle nor whisper. খাঁচায় দানা নেই, জল নেই, কেবল রাশি রাশি পুঁথি হতে রাশি রাশি পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে পাখিটার মুখের মধ্যে ঠাসা হচ্ছে। গান তো বন্ধই, চিৎকার করবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। It sent a thrill through one's body to watch the process. দেখলে শরীরে রোমাঞ্চ হয়। This time, while remounting his elephant, the Raja ordered his car puller to give a thorough good pull at both the ears of the fault finder. এবারে রাজা হাতিতে চড়বার সময় গাড়ি টানা সর্দারকে বলে দিলেন, নিন্দুকদের যেন আচ্ছা করে কান মুলে দেওয়া হয়। The bird thus crawled on, duly and properly, to the safest verge of inanity. পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হয়ে এলো। In fact, its progress was satisfactory in the extreme. অভিভাবকেরা বুঝল বেশ আশাজনক। Nevertheless, nature occasionally triumphed over training, and when the morning light peeped into the bird's cage, it sometimes fluttered its wings in a reprehensible manner. তবু স্বভাব দোষে সকালবেলায় আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকমভাবে পাখা ঝটপট করে। And hard as it is to believe, it pitifully picked at its burr with its feeble beak. এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটবার চেষ্টায় রয়েছে। What impertinence! The কোতোয়াল growled. কোতোয়াল বলল, এ কি বেয়াদপি! The blacksmith with his forge and hammer took his place in the Raja's department of education. তখনই শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন নিয়ে কামার এসে হাজির। Oh, what resounding blows! কি দমাদ্দম পিটানি! The iron chain was soon completed and the bird's wings were clipped. লোহার শিকল তৈরি হলো, পাখির ডানাও গেল কাটা। The Raja's brother-in-laws looked black and shook their heads, saying, these birds not only lack good sense, but also gratitude. রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করে বলল, এ রাজ্যে পাখিদের যে কেবল আক্কেল নেই তাই নয়, কৃতজ্ঞতাও নেই। With textbook in one hand and baton in the other, the Pandits gave the poor bird what may fairly be called lessons. তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সরকি নিয়ে এমনই কাণ্ড করল যাকে বলে শিক্ষা। The Kotwal was honored with the title of his watchfulness, and the blacksmith for his skill in forging chains. কামারের পসার বেড়ে কামারগিনীর গায়ে সোনাদানা চলল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখে রাজা তাকে শিরোপা দিলেন। The bird died. পাখিটা মরল। Nobody had the least notion how long ago
this had happened. কোন কালে যে মারা গেছে কেউ তা বুঝতে পারেনি। The fault finders was the first man to spread the rumor. নিন্দুক লক্ষ্মী ছাড়াই রটালো পাখিটা মরেছে। The Raja called his nephews and asked them, "My dear nephews, what is this that we hear?" ভাইপোদের ডেকে রাজা বললেন, ভাইপো, এ কি কথা শুনি? The nephews said, "Sir, the bird's education has been completed." ভাইপো বলল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরো হয়েছে। Does it hop? The Raja inquired. রাজা জিজ্ঞাসা করলেন, ও কি আর লাফায়? Never, said the nephew. ভাইপো বলল, না। Does it fly? ও কি আর ওড়ে? No, না। Does it sing? ও কি আর গান গায়? No, না। Bring me the bird, said the Raja. রাজা বললেন, একবার পাখিটাকে আনো তো দেখি। The bird was brought to him, guarded by the Kotwal and the sepoys and the sowars. পাখিটাকে আনা হলো, সঙ্গে কোতোয়াল এলো, পাইকে এলো, ঘোড়সওয়ার এলো। The Raja poked its body with his finger. রাজা পাখিটাকে আঙুল দিয়ে টিপলেন। It neither moved nor uttered a groan. সে হাও করলো না, হুঁও করলো না। Only its inner stuffing of book leaves rustled. কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ হতে লাগলো। Outside the window, the murmur of spring breeze amongst the newly budded Ashoka leaves made the April morning wistful. বাইরে নব বসন্তের দক্ষিণা হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুখরিত বনের আকাশ আকুল করে দিল। গল্পটা তোমাদের এইটুকুই ছিল। গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। যদি ভালো লাগে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভবিষ্যতে এরকম ধরনের আরো ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখো। আজকে এটুকুই, দেখা হবে আবার পরের দিন নতুন কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।